আরিশাকে ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে মাঝে মাঝে আমি এমন ফাস্টফুড খেতে বের হই। সাতক্ষীরাতে এত অল্প টাকায় এত মজার বার্গার এবং চাউমিন খেলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি বেশ ভালোই আছো। শহরের বাচ্চারা সারাদিন ঘরে বন্দি থাকে, তাই উচিত মাঝে মাঝে আমাদের একটু ওদেরকে ঘুরতে নিয়ে বের হনো। আর আরিশাকে খেলানোর নামে আমার খুব পছন্দের খাবারগুলো খাওয়া হয়। বাসা থেকে ভ্যানে করে চলে যাচ্ছি। আজকে কিছু শপিং করলাম টুকটাক। আমরা এসেছি সাতক্ষীরার আলবারাকাতে। আমার একটা ফেস পাউডারের দরকার ছিল, তাই দেখছিলাম কোনটা ভালো হয়। 4-5 রকমের পাউডার দেখে তারপর মেলাওয়ের একটা ফেস পাউডার নিয়ে নিলাম। আরিশার একটা লোশন আর কিছু টুকিটাকি জিনিস নিয়ে চলে যাচ্ছি ওপর তালাতে। আমার মেয়ে বাচ্চাদের এখানে খেলতে আসতে ভীষণই পছন্দ করে। আরিশা কিডস জোনের ভিতর খেলতে থাকে আর আমরা আমাদের পছন্দের খাবারগুলো খেতে থাকি এখান থেকে। বাবা মা হিসেবে উচিত আমাদের বাচ্চাকে যদি শহরে বন্দি থাকে তাহলে অবশ্যই সপ্তাহে 2-1 দিন তাদেরকে নিয়ে ঘুরতে বের হনো। আমার মেয়ে এখানে খেলার সময় এত বেশি খুশি, খাবারের কথা তার একদমই মনে নাই। এদিকে রেস্টুরেন্টের ভিতর খাবার অর্ডার দিয়ে আমি তো চুপচাপ অপেক্ষা করতেছি কখন আমার পছন্দের খাবারগুলো চলে আসবে। আমরা 2 প্লেট চাউমিন অর্ডার করেছিলাম। চাউমিনগুলোর প্রাইস ছিল মাত্র 160 টাকা। আর 160 টাকায় এত মজার চাউমিন এর আগে আমি কখনোই খাইনি। প্রচুর পরিমাণে চিংড়ি মাছ, মাশরুম এবং কাজু বাদাম ভাজা এটাতে ব্যবহার করা হয়েছে। বাসায় যত মজা করে চাউমিন বানানো হোক না কেন, রেস্টুরেন্টের মতো স্বাদ কখনোই বাড়িতে বানানো যায় না। আরিশার নাম করে মাঝে মাঝেই আমরা এখানে আসি, আর আরিশা যখন খেলে তখনই আমরা এটা ওটা অর্ডার দিয়ে খেতে থাকি। প্রত্যেকটা জিনিসের মূল্য জায়গা ভেদে পরিবর্তন হয়। এই যে চাউমিনটা আমরা খাচ্ছি, এটা যদি কোনো 5 স্টার রেস্টুরেন্টে খাইতাম হয়তো 4 থেকে 500 টাকা নিত, কারণ প্রচুর পরিমাণে চিংড়ি, প্রচুর পরিমাণ চিকেন এখানে ব্যবহার করা হয়েছে। আরিশাকে সেই কখন থেকে ডাকতেছি, আসো একটু খেয়ে যাও, তারপর তুমি আবার খেলবে, কিন্তু কিছুতেই তাকে আনতে পারছিলাম না। এরপর আমরা একটা বার্গার অর্ডার দিয়েছিলাম। বার্গারটার দামও অনেক রিজনেবল ছিল, কিন্তু স্বাদটা ছিল জাস্ট অসাধারণ। বার্গারের সাথে ছিল কিছু ফ্রেঞ্চ ফ্রাই, আর ফ্রেঞ্চ ফ্রাই খেতে কিন্তু বেশ দারুণ লাগে। আমার ওজন 80 কেজি প্লাস, তারপরও কেন জানি না ফাস্টফুড এত বেশি পছন্দের আমার। এদিকে দেখো আরিশা কত বেশি মজা করতেছে আর খেলতেছে এখানে। ফুচকা, চটপটি, পিৎজা, বার্গার, চাউমিন সবকিছুই আমার অনেক বেশি পছন্দের। জানি না কোন দিন আবার ফাস্টফুড খেতে খেতে আমি একদম ফেটে যাই, তারপরেও বার্গার আমার অনেক বেশি ভালো লাগে। মানুষজনের সামনে বার্গার খাওয়া খুব একটা লজ্জার ব্যাপার, মুখে টুকে একদম লেগে যায়। এদিকে আমার আরিশা মনি চামচের পর চামচ সস খেয়ে ফেলতেছে। দেখো আমি যেটা নিষেধ করি ওইটাই টপ করে গালে দিয়ে ফেলে। ছোট বাচ্চাদের খাওয়ানো অনেক কষ্টের ব্যাপার। বাসায়ও যেমন ঝামেলা করে আর বাইরে এসেও তো কোনো কথা নাই, অনেক ঝামেলা করে আরিশা খাওয়ার জন্য। আমার আরিশা মাতব্বার বলতেছে সব সস আমাকে দাও, সব সসই আমি এখন খেয়ে ফেলবো। জানি না আগেকার নানি দাদিরা কিভাবে 4টা 5টা 10টা বাচ্চা মানুষ করতো, এখন তো একটা মানুষ করাই অনেক টাফ ব্যাপার। আরিশা সারাদিন আমাকে প্রশ্ন করতে থাকে, তার প্রশ্নের উত্তর দিতে দিতে আমার জীবনটাই শেষ। তোমাদের বাসায় এমন কটকটি বাচ্চা আছে নাকি? কমেন্ট করে অবশ্যই জানিও। দেখো এখন মুরব্বির মতো 2টা সস, একটা সস আর একটা মেয়োনিজ লাগাই নিয়ে এসে এখন ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।